আমার পিরিয়ডের সময় রক্ত সাথে চকচক একটা জিনিস দেখতে পায়, অনেক জল জল করে জিনিসটা। কেউ বলতে পারে না কি এটা। আমি রাতে একা আছি তাই দেখলাম। আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে এক নজরে শুধু দেখেই চলেছে, যেন বহু যুগ আমাকে দেখতে পাইনি, এখন দেখে তার দেখার তৃষ্ণা মেটাচ্ছে। হঠাৎ আমার ঘুম চলে আসলো, আমি সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। যখন আমার ঘুম চলে আসলো আমি স্বপ্ন দেখি যে আমি একটা অন্ধকার রুমে শুয়ে আছি, দেয়ালে কিছু ছায়া ঘুরছে একটা আলো বৃত্তের মাঝে। আমি যেন জেগেছিলাম, সবকিছু বাস্তব মনে হচ্ছিল। তারপর ছায়াগুলো ঘুরতে ঘুরতে আমার বুকের ভেতরে প্রবেশ করছে ধীরে ধীরে। আমার শরীর যেন নাড়াতে পারছি না, কথা বলার শক্তিটুকু নেই, যেন শুধু চোখ দিয়ে সবকিছু দেখার শক্তিটুকুই পাচ্ছি। আমার নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে। তারপর ধীরে ধীরে শরীর ছেড়ে দিচ্ছে। আমি স্বপ্নের জগৎ থেকে হঠাৎ আমার জগতে আসলাম। ঘুম থেকে উঠে চিৎকার দিয়ে আম্মুর রুমে চলে গেলাম। আম্মুকে সবকিছু খুলে বললাম। আম্মু বলে বোবা ভূতে এরকম করে। আমিও আম্মুর মতোই ভাবলাম। আম্মু বলে সাথে একটা লোহার টুকরো নিলে আর কিছু হবে না। আমি আর কিছু না বলে ঠিক আছে বলে রুমে আবার ঘুমাতে গেলাম। সারা রাতটা যেন মনে হলো আমি একা থাকলেই কেউ যেন আমার আশেপাশে থাকে, এমনটা কখনোই হয়নি আগে। আম্মুর কথা মতো লোহার যা যা কিছু ছিল বাসার সব আমার চারপাশে রেখে দিয়েছি, যেমন বটি, কাঁচি, তালা, ছোট ছোট লোহার টুকরো। তারপর আস্তে করে ঘুমিয়ে পড়ি। আরেকদিন স্বপ্নে দেখি আমি একটা রাস্তা দিয়ে হাঁটছি একা একা। কিছুক্ষণ পর একটা পুরনো ভাঙা ইটের বাড়ি দেখতে পাই। আমি সে বাড়িটার ভেতর ঢুকে দেখি একটা মেয়ে লাল ড্রেস পরে আছে। আমি মেয়েটিকে বলি, তুমি এখানে কি করছো? ভয় লাগে না? মেয়েটি বলল, ভয় লাগে তো, কিন্তু আমি যে এখান থেকে কোথাও যেতে পারবো না। আমি বলি, কেন? মেয়েটি বলে, ওই যে দেখছো একটা গাছ। আমি তাকিয়ে দেখি বাড়ির ছাদ ভেঙে একটা বিশাল গাছ, গাছের মাথায় ছোট ছোট তাল গাছের পাতার মতো, বাট শিওর জানি না ওইটা তাল গাছ কিনা। তারপর আমি দেখি যে বাদামি রঙের চোখ, কালো ছায়া তাকিয়ে আছে নিচে ঠিক আমার দিকে। আমি ভীষণ ভয় পেয়ে যাই। মেয়েটি বলে, ওইটা আমাকে যেতে দেবে না। তারপর ভয়ানক একটা হাসি দেয়। আমি আর দেরি না করে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসি। তারপর আমার ঘুম ভেঙে গেল। এখন দেখি আমি বিছানায় শুয়ে আছি, আর বাতাস ঠিক বাতাস না, মানে বাতাসের রংটা কেমন যেন ছাই রঙের। তারপর একটা ছায়া এসে বলে, লোহা নিয়েছিস তো কি হয়েছে? আমি তো শরীরে না আসতে পারি, স্বপ্নে তো ঠিকই আসলাম। আমি তোকে কোনোদিনও ছাড়বো না, মনে রাখিস। একটা মেয়ের কাছে এমন স্বপ্ন কতটা ভয়ানক বলুন তো। কিছুদিন পর এক আন্টি আসে বেড়াতে। আন্টিকে আমি সব কিছু খুলে বললাম। আন্টি বলল, দেখি কে আসে, তোর সাথে আমি রাতে থাকবো, চল। তো সেদিন রাতে আমি আবার ভয়ানক স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়। হঠাৎ দেখি দেয়ালে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। আমি উঠে দরজায় এসে সামনে রুমে তাকাই, দেখি কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে। ড্রিম লাইটের আলোতে হালকা হালকা দেখা যাচ্ছিল। আমি আন্টিকে ডাক দিতে ওই ছায়াটা ফিরে তাকালো ভয়ানক ভাবে। আমি ভয় পেয়ে চিৎকার দিই। অন্য রুমে থাকা আম্মু উঠে দাঁড়িয়ে আমার কাছে আসলো, আমাকে জড়িয়ে ধরেছে। এইদিকে আন্টিও দৌড়ে আসে। আমি আন্টিকে দেখে আরো ভয় পেয়ে যায়। আম্মুকে বলি, আন্টি আমাকে ভয় দেখাচ্ছে। আন্টি শুনে বলে, আমি তো চিৎকার শুনেই তোমার কাছে আসলাম, আমি কখন তোমাকে ভয় দেখালাম? তুমি হয়তো ভুল দেখেছো। আমি বললাম, না না, আমি ভুল দেখিনি। তারপর আন্টি আমাকে বিভিন্ন রকম দোয়া দরুদ পড়ে ফু দিয়ে একটু শান্ত করে। কিছুদিন পর আন্টি আমাদের নিয়ে তার বাসায় গেল। রাতে ঘুমানোর পর আমি আবারও ভয়ানক স্বপ্ন দেখি যে একটা বড় কুচকুচে কালো কাক আমাকে ছো মেরে নিতে চাচ্ছে। আমি ভয় পেয়ে উঠে দেখি একটা ছেলে আমার পাশে শুয়ে আছে। ছেলেটা অনেক সুন্দর, শরীর থেকে যেন নূরের আলো ছড়াচ্ছে, এতটা সুন্দর দেখতে। কি মায়াবী চাহনি তার মায়া মাখানো বাদামি রঙের চোখগুলো দিয়ে দেখছে আমাকে। আমি ভয়ে চিৎকার করে উঠি। আন্টি আবারও ঝড়াফু করতে লাগলো। 1 মাস পর দেখি এই পরী আমার সামনে আসে। সে বোরখা পরা। আমাকে বলে যে তুমি নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, সৎ পথে চলো, ইসলামিক বিষয়ে আরো বিভিন্ন কথা বলে। তারপর হঠাৎ পরী মেয়েটি কোথায় চলে গেল। পরের দিন আমি স্বপ্নে দেখি আমি হাওয়ায় ভেসে ভেসে কোথাও যাচ্ছি। আমাকে কেউ যেন ধরেছিল আকাশের উপরে। কিছুক্ষণ পর আমি নিচে পড়ে যাই। নিচে ছিল বালুর মতো, কিন্তু সাদা বালু না, হলুদ টাইপের। আর উঠে দাঁড়িয়ে দেখি আমার সামনে এক বিশাল রূপালী চাঁদ। আমি এমন সুন্দর স্বপ্ন আগে কখনো দেখিনি, এতটা সুন্দর বলার মতো না। আমি আমার হাতের মুঠোয় দেখি একটা হিরে। আমি যখন নিচে পড়ে গিয়েছি তখন ওই হিরেটা বালুর ভেতরে পেয়েছিলাম। তখন একটা বয়স্ক লোক, চোখে চশমা, সাদা টি শার্ট পরা, আমার কাছে এসে বলল হীরাটা দিতে। আমি বলি, দেব না। কে আপনি? তখন লোকটা বলে, তোকে আমি মেরে ফেলবো। আমার কাছে লোকটা এসে বলে যে আমি তোমার শরীর থেকে 1 মিনিট রক্ত খাবো। তারপর আমার বাম ঘাড় থেকে চুষে চুষে রক্ত নেয়। আমার খুব কষ্ট হচ্ছিল। আমি বলি যে আমার খুব কষ্ট হচ্ছে, ছাড়ো আমাকে। তারপর বলে যে 30 সেকেন্ড এখনো বাকি আছে। আমি বলি, আমি আর পারবো না এখান থেকে রক্ত দিতে। তারপর ও আমার ডান দিকে রক্ত খায়। তারপর আমার ঘুম ভেঙে গেল, খুব ব্যথা করে ঘাড়ে। তারপর আমি উঠে আম্মুর কাছে গেলাম। আমি আম্মুকে বলি এসব কথা। তারপর আম্মু দেখে যে আমার ঘাড়ে দাঁতের চিহ্ন,
দাঁতের চিহ্নটা হচ্ছে লাল জটের মতো। আম্মু ভয়ে হুজুর এনেছে বাসায়। সে সব ঘটনা শুনে আমার হাতে কি যেন একটা দিয়ে চোখ বন্ধ করতে বলে। তারপর আমি চোখ বন্ধ করি। হুজুরকে হাজির করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো মতেও হাজির করাতে পারেনি। ভ্যাম্পু হুজুরকে বলেছে নাকি যেও মরতে রাজি, হাজির হতে রাজি না। হাজির হলে ভ্যাম্পুকে বন্দি করতে পারতাম। আজকে রাতে সবাই জেগে থাকবেন, ও ঘুমের ভেতরে কি বলে সেটা শুনবেন বলেই পানি পড়া দিয়ে চলে যায়। রাতে আম্মু আন্টি আমার দুপাশে আছে। ওরা সারা রাত জেগেছিল, আজানের পর ঘুমিয়েছে, আর আমার সেই সময় ঘুম আসে। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায়, আর আমি বাস্তবে দেখি একটা কালো পশমে ভরা শরীর, অনেক লম্বা চোখ, জলজল করছে, লম্বা দুহাত বাড়িয়ে আমাকে কোলে নিতে চাচ্ছে। আমি অনেক ভয় পেয়ে যাই, চিৎকার করে উঠে যায়। তারপর আন্টি আর আম্মু উঠে গেল। তারা দোয়া দরুদ করতে লাগলো। অন্য কোনোতে কাজ হবে না, শুধু দোয়া দরুদ ছাড়া। পরে আমি খেয়াল করলাম ওই মেয়ে একটা শক্তিশালী পিশাচ। আমি প্রচুর ভয় পেতে লাগলাম। সম্মানিত দর্শক, এই গল্পটির বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। আমি খুব তাড়াতাড়ি দ্বিতীয় অংশ নিয়ে হাজির হব। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় হানিফ ও শিহাব।